This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. জয়নগরের দিকে আবারও সরাসরি নজর রাখতে হচ্ছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সরাসরি প্রসেনজিৎ, তুমি জানাচ্ছিলে যে জয়নগরের মানুষজন তারা কার্যত ক্ষোভে ফুঁসছেন এবং তারা দ্রুত বিচারের দাবি করছেন, কারণ পোস্টমর্টমে যে প্রাইমারি রিপোর্ট তাতে কিন্তু যৌন নির্যাতনের যে প্রমাণ সেই প্রমাণ মিলেছে। কি বলছেন জয়নগরের মানুষজন? একদমই তাই। দেখো, জয়নগরের মানুষ কিন্তু ক্ষোভে ফুঁসছে এবং রাতে যখন দেহ এই বাড়িতে আসে, বাড়ির সেখানে কিন্তু কাছেই কিন্তু সেই দেহ রাখা হয়েছে ইতিমধ্যে গাড়িতে করে, এবং এই দেহ কিন্তু আগামীকাল সারা জায়গা গ্রামের মধ্যে ঘোরানো হবে। আমরা একটু সরাসরি কথা বলি। এই যে এই ময়না তদন্তের রিপোর্টে যৌন নিগ্রহের কিন্তু প্রমাণ মিলেছে, কি বলবেন? ওকে ধর্ষণ করে মারা হয়েছে, ধর্ষণ করে মারা হয়েছে। যে মেরেছে তাকে ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, তাকে ফাঁসি চাই, তাকে ফাঁসি চাই। কিন্তু ফাঁসি হবে, আমরা চাই আমাদের হাতে তুলে দিক। যেভাবে আমাদের মেয়ের মেরেছে সেভাবে আমরা ছিঁড়ে ছিঁড়ে মারবো, ছিঁড়ে ছিঁড়ে খাবো। যেভাবে ওর সঙ্গে যারা জড়িত তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আর যেভাবে ওই যে থানায় পুলিশদের, ওদেরও ফাঁসি চাই। পুলিশ কি সহযোগিতা করেছিল? পুলিশ আমাদের কোনো রকম সহযোগিতা করেনি। আর আরেকটা কথা আমি সাংবাদিকের মাধ্যমে সবাইকে জানাতে চাইছি, আমাদের এই লড়াইটা অরাজনৈতিকভাবে লড়াই, তাই কোনো গদি বাঁচানো এবং গদি ছিনিয়ে নেওয়ার লড়াইয়ের মধ্যে আমরা নেই। আমাদের ন্যায় বিচারটা আমাদের দিন। আর আমরা আমাদের এই লড়াইটা পুরো ভারতবাসী তথা বিশ্ববাসী এবং পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে আমাদের এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করার জন্য অনুরোধ করছি প্রশাসনের কাছে, এবং সবাইকে হাত জোড়ো করে অনুরোধ করছি আমাদের এই লড়াইটা লড়তে দিন। আর প্রশাসনকে বলছি, আপনারা যদি আমাদেরকে সাহায্য না করতে পারেন তাহলে আপনারা সরে চলে যান। কিন্তু আজ কতদিন সহ্য করব? আর কতটা বুঝতেই পারছি। তুমি নজর রাখো প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।